পাকিস্তানের F-16 ধ্বংসকারী যুদ্ধবিমান অবসরে পাঠাচ্ছে ভারত। The MiG-21 fighter jets रिटायर होगा MiG MiG-21 to one of its legendary icons. 1950-এর দশকে সোভিয়েত রাশিয়ার ডিজাইন করা MiG-21 ছিল সেই সময়কার সেরা যুদ্ধবিমান। 1963 সালে ভারতের বহরে প্রথম MiG-21 যুক্ত হয়। এটাই ছিল ভারতের প্রথম সুপারসনিক ফাইটার জেট। রাশিয়া থেকে বিমান কেনার সময় ভারত এই বিমানের ফুল টেকনোলজি কিনে নেয় এবং ভারতে MiG-21 এর অ্যাসেম্বলি লাইন শুরু করা হয়। তখন সোভিয়েত রাশিয়া থেকে বিমানের পার্টস আলাদা আলাদা এনে ভারতে জোড়া লাগানো হতো। পরবর্তীতে ভারতেই লাইসেন্স বিল্ড ভার্সন তৈরি শুরু হতে লাগলো। একসময় ভারতীয় বিমান বাহিনীর 19টি স্কোয়াড্রন একসাথে MiG-21 অপারেট করেছে। ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড 800-র বেশি বিমান ভারতে তৈরি করেছে, যার মধ্যে 600টি লাইসেন্স বিল্ড ইন্ডিয়ান ভার্সন। শুধু যে তৈরি করেছে তা নয়, বহু যুদ্ধে নিজের লোহা চিনিয়েছে MiG-21। 14ই ডিসেম্বর 1971 বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে বড় রোল পালন করে এই বিমান। ঢাকায় অবস্থিত ইস্ট পাকিস্তানের গভর্নর হাউস লক্ষ্য করে রকেট হামলা চালায় ভারতীয় MiG-21। পুরো গভর্নর হাউস ভেঙে পড়ে চোখের নিমেষে। তবে পূর্ব পাকিস্তানের গভর্নর AM মালিক তখন সেখানে ছিলেন না। গুজব রয়েছে ভারত ইচ্ছে করেই ফাঁকা গভর্নর হাউসে হামলা চালিয়েছিল, যাতে ভয় পেয়ে পূর্ব পাকিস্তানের অফিসাররা আত্মসমর্পণ করে। ভারত খুব একটা ভুল করেনি। এই হামলার মাত্র দুদিন পরেই 16ই ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তান। 1971 সালের পুরো স্বাধীনতা যুদ্ধে ভারতীয় MiG-21 বিমানগুলো বেশ কয়েকটি পাকিস্তানি F-04 স্টার ফাইটার, চীনা F-6 এবং F-86 সেবার বিমান ভূপাতিত করেছিল। 1999 সালের কার্গিল যুদ্ধে MiG-21 ভারতীয় বিমান বাহিনীর একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। এটি শত্রু অবস্থানে আঘাত আনা এবং ভারতীয় স্থলবাহিনীকে কভার দেওয়ার মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কার্গিলের উঁচু পাহাড়ে অবস্থান করা পাকিস্তানি দখলদার বাহিনীর ওপর ভারতীয় বিমান বাহিনী এয়ার স্ট্রাইক করেছিল। এর নাম দেওয়া হয়েছিল অপারেশন সাফেদ সাগর। যদিও এই মিশনের জন্য মিরাজ 2000 বিমানকেই বেছে নেওয়া হয়েছিল, তবে এয়ার টু এয়ার অ্যাটাক ঠেকাতে এবং মিরাজ বিমানগুলোকে এয়ার সাপোর্ট দিতে MiG ব্যবহার করা হয়েছিল। শ্রীনগর, আওয়ান্তিপুর এবং আদমপুরের মতো অগ্রবর্তী বিমান ঘাঁটি থেকে টেক অফ করে MiG-21 গুলি এবং প্রয়োজনীয় বিমান সুরক্ষা এবং পাকিস্তানি অবস্থানে ভূমি আক্রমণের মিশন পরিচালনা করত তারা। 2019 সালে বালাকোট এয়ার স্ট্রাইকের পর পাকিস্তান ভারতের ওপর হামলা করতে আসলে ভারতীয় একটি MiG-21 পাকিস্তানের F-16 শুটডাউন করে। ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান এই MiG-21 বাইসন বিমানটি চালাচ্ছিলেন। তিনি একটি R-73 এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করে F-16 বিমান ভূপাতিত করে। এই ঘটনার কিছুক্ষণ পরেই অভিনন্দনের MiG-21 বিমানটিও ভূপাতিত হয় এবং তিনি পাকিস্তানি ভূখণ্ডে নামেন, যেখানে তাকে আটক করা হয়। Pakistani Air Force's missing F-16. An F-16 having been shot down. পুরো পাকিস্তানের হাঁটু কাঁপা শুরু হলে পরবর্তীতে ভারতের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল অভিনন্দনকে। पैर कांप रहे थे, पसीने माथे पे थे और हमसे शाह महमूद साहब ने कहा, फॉरेन मिनिस्टर साहब ने, कि खुदा का वास्ता है अब इसको वापस जाने दें, क्योंकि 9 बजे रात को हिंदुस्तान पाकिस्तान पे अटैक कर रहा है। যদিও পাকিস্তান প্রথম দিকে F-16 এর কথা অস্বীকার করেছিল, কিন্তু ভারত পরবর্তীতে কিছু প্রমাণ যেমন M120 ক্ষেপণাস্ত্রের টুকরো জনসমক্ষে আনে, যা থেকে বোঝা যায় যে পাকিস্তান তাদের F-16 যুদ্ধবিমান হারিয়েছে। MiG-21 বিমানগুলোর সবচেয়ে বড় সমস্যা হলো এর উচ্চ দুর্ঘটনার হার। প্রায় 62 বছর ধরে ভারতীয় বিমান বাহিনীতে সেবারত এই বিমানগুলোকে উড়ন্ত কফিন নামেও ডাকা হয়। 1963 সালে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত 400-র বেশি MiG-21 দুর্ঘটনায় পড়েছে, যার ফলে 200-এর বেশি পাইলট এবং 50-এর বেশি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে। বিমানগুলোর পুরনো কাঠামো, উড্ডয়নের জটিলতা এবং রক্ষণাবেক্ষণের সমস্যা এই দুর্ঘটনার অন্যতম কারণ। MiG-21 একটি পুরনো প্রযুক্তির সোভিয়েত যুগের বিমান। আধুনিক যুদ্ধক্ষেত্রে রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং মিসাইলের সক্ষমতা সীমিত। যদিও বাইসন সংস্করণে কিছু আধুনিকায়ন করা হয়েছিল, তবুও এটি আধুনিক যুদ্ধবিমানের সমকক্ষ নয়। আধুনিক যুদ্ধবিমানের তুলনায় এতে বিল্ট ইন সুরক্ষা ব্যবস্থার অভাব রয়েছে। ভারত এসব পুরনো বিমান অবসরে পাঠিয়ে নিজস্ব তৈরি চতুর্থ প্রজন্মের তেজস যুদ্ধবিমান সার্ভিসে আনছে, যা আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবে। এছাড়াও তেজাসে ব্যবহার করা এয়ার টু এয়ার মিসাইল, ক্রুজ মিসাইল এবং রাডার ব্যবস্থা ভারতের নিজস্ব তৈরি করা। এতে ভারতের স্বনির্ভরতা বাড়বে, বাইরের দেশের ওপর তুলনামূলক কম ডিপেন্ড করতে হবে।
বিমান বাহিনীর প্ল্যান অনুযায়ী 2025 সালের শেষ পর্যন্ত সবগুলো MiG-21 অবসরে চলে যাবে। তার জায়গায় তেজসের লেটেস্ট সংস্করণ MK1 এ সার্ভিসে আসবে। ইতিমধ্যে 40টির বেশি তেজস যুদ্ধবিমান সার্ভিসে যুক্ত করেছে ভারত। MiG-21 এর পাশাপাশি আর কিছু বছরের মধ্যেই জ্যাগুয়ার, নৌবাহিনীর MiG-29 ও মিরাজগুলোকেও বাতিল করা হবে। ইতিমধ্যে ফ্রান্সের সাথে রাফাল M কেনার আলোচনা চলছে নৌবাহিনীর এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে অপারেট করার জন্য। এছাড়াও নিজস্ব টুইন ইঞ্জিন ডেগবেস ফাইটার TDBF এর প্রকল্প তো চলছেই। আর পঞ্চম প্রজন্মের এমকা প্রকল্পকে কিভাবে ভুলবেন? সেটা আসলে রাশিয়ান সুখোই Su-30 গুলোকে বাদ দেওয়া হবে, তবে তার এখনো অনেক দেরি রয়েছে। আপাতত এবছর 2025-এর মধ্যে MiG-21 এর অধ্যায় শেষ। প্রায় 62 বছর সার্ভিস টাইম শেষ করে অবশেষে অবসরে যাচ্ছে লেজেন্ড। আজকের মতো এতটাই। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও আরো পাওয়ার জন্য।